হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ তৈরি করব রেলওয়ে মাটন কারি। খুব সহজভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি প্রথমেই 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। পিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরম পিস করা রয়েছে। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য 1 টিস্পুন রসুন আর আদার পেস্ট নিয়ে নিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। আর তারপরে দিলাম 2 টিস্পুন টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ম্যারিনেট অবস্থায় আমি 2 ঘন্টা রেখে দেবো। তো এখানে একটা মশলা তৈরি করব। রেলওয়ে মাটন কারির যে মশলাটা লাগে সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর 10-12টা মতন গোলমরিচ, গোটা গোলমরিচ ওই 1 চামচ মতনই নিয়েছি আর কি। সবটা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। ওটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এইবারে রান্নাটা করব। তো চলো, সেই জন্য কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপরে ওর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ হ্যান্ড চপারে চপ করে রেখেছিলাম। তোমরা খুব মিহি করে ছুরি বা বটি দিয়ে কুচিয়ে নিতে পারো। তারপরে পেঁয়াজটাকে আমি একটুখানি লালচে ব্রাউন করে ভেজে নেব। তো দেখো হালকা ব্রাউন কালার চলেই এসেছে। তারপরে এর মধ্যে আমি 1 চামচ আবার রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। দিয়ে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমি খুব বেশি স্পাইসি করব না বলে এখানে আমি শুধু মাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো তাহলে এখানে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন বা 1 টিস্পুন দিয়ে দেবে। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কালারটা সুন্দর আসা পর্যন্ত। তো দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে মশলাটা কষাতে কষাতে। তারপরে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে আবার কষাতে হবে। পেঁয়াজ রসুন যেটা কষানো রয়েছে সেই কষানো মশলাটাকেই আবার মাটনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, যেহেতু নিচে একদমই তেল নেই সেই জন্য। তো আমি মিনিট 2 মতন গ্যাসটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে খুব ভালো করে মাটনের সাথে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ওর মধ্যে আমি 2টো বড় সাইজের আলু কেটে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকেও মাটনের সঙ্গেই খুব ভালো করে কষাতে হবে। মাংসের সাথে আলুটাকে কষালে তাহলে আলুর মধ্যে মাংসের যে টেস্ট বা মশলার যে টেস্ট সেটা পুরোটাই ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। তারপরে আমি এখানে যতটা পরিমাণে মাটন আছে সেই অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। ঝোলের জন্য নুন আমি দিইনি, ঝোলের জন্য নুনটা আমি পরে দেবো। তো আমি নুনটা দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এর মধ্যে আমি যে গুঁড়ো মশলা যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম রেলওয়ে মাটন কারির যে স্পেশাল মশলা, সেই মশলাটাই দিয়ে দিলাম 2 চামচ। এখানে আমি মশলাটা দেওয়ার পরে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসছে আর মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাংসটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে দেখতেই পাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মশলা থেকে। তখনই বুঝতে হবে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো মিনিট 7 মতন মশলাটাকে আমি মাংসের সাথে কষিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো এইবারে আমার রান্নাটা কষানোটা কমপ্লিট মাংস। এইবারে আমি আলুগুলো আলাদা করে তুলে রেখে দিচ্ছি, কারণ মাংসটা আমি এবারে প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো।
তোমরা যদি চাও তো কড়াতেই পুরো রান্নাটা করতে পারো, তবে তাতে সময় কিন্তু অনেকটা বেশি লাগবে, কারণ মাটন সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে সেই জন্য। তো আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে তারপরে এর মধ্যে আমি গ্রেভির জন্য বা ঝোলের জন্য পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে জলের সাথে মাংসটাকে মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এইবারে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, ঝোলের জন্য যতটা নুন দরকার ততটা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। তো দেখো আমার ঝোলটা কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কিন্তু অপূর্ব এসেছে। তবে আলুটা কিন্তু এখনও দেওয়া হয়নি, আলুটা সেদ্ধও হয়নি, একটু বাকি আছে আলুটা সেদ্ধ হতে। তো আলুটা এখন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি আবার একটা সিটি দিয়ে নেবো, কারণ আলুটা যখন আমি মাংসের সঙ্গে যখন কষিয়েছিলাম তখনই 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, আর বাকিটা একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো রেলওয়ে মাটন কারি আমার একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে, অপূর্ব টেস্ট হয়। অবশ্যই একবার এভাবে ট্রাই করো, খুব সহজভাবে দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।